সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, আল্লাহর মেহমান হিসেবে যাওয়ার জন্যে মেহমানের যে আখলাক আছে বা আদব আছে, যে শিষ্টাচার আছে, মেহমানের যে বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যটা অর্জন করে যেতে হবে। মানে মেহমানের আচরণ যেন কখনোই মেজবানের প্রতি অসম্মানজনক না হয়, মেজবানের জন্য যেন অসম্মানজনক না হয়। এখানে মেজবানকে মানে এখানে আসলে আমরা তো মেহমান, তাহলে আমাদের মেহমানদারি করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তার ঘর আমরা জিয়ারত করতে যাচ্ছি। এটা তিনি বলেছেন, এটা তার ঘর বাইতুল্লাহ, অর্থাৎ বাইতুল্লাহ জিয়ারতে যেতে যাচ্ছেন। বাইতুল্লাহ দ্য হাউস অফ আল্লাহ। সে কারণে এই জায়গাটিতে যাওয়ার আগে আমাদের কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। সেই প্রিপারেশনগুলো আমরা এখন একটু আপনাদেরকে বলতে চাই। আপনারা হচ্ছেন, যেটা আমরা বলেছিলাম, এহরামরত অবস্থায় যখন আপনারা থাকেন তখন ইউ বিকাম দি দুয়ুফুর রহমান। আপনি তখন দুয়ুফুর রহমান হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হওয়ার জন্য আপনি দেখেন সাদা পোশাকে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সরা তাদের কমফোর্টেবল পোশাকে আপনারা আল্লাহর ঘরের দিকে যান। সাদা পোশাকের অথবা এই শুভ্রতার, ব্রাদারদের কথা বলছি, এই শুভ্রতা হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা আসলে কি বুঝায়? একটা পরিচ্ছন্ন চরিত্র নিয়ে আপনি সেখানে যাচ্ছেন, একটা পরিচ্ছন্ন চরিত্র। সিস্টারদের কথা বলছি, আপনারা আপনাদের নিজের মতো করে পোশাক পরতে পারেন বটে, কিন্তু একটা শুভ্রতা আপনাদের মধ্যে থাকতেই হয়। সেই শুভ্রতা হলো ইখলাসের শুভ্রতা। কেন আপনারা যাচ্ছেন কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যে, আল্লাহ সন্তুষ্টির জন্যে হজ করতে। এবং এই কারণে কোরআনে যেখানে আল্লাহ তাআলা হজের আলোচনা করেছেন, সেখানে আলোচনাটা শুরুই হয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি। আল্লাহর জন্যেই কথাটা শুরু হয়েছে, আল্লাহর জন্যে। আপনি বলতে পারেন আল্লাহর জন্যে কি, তারপরে কথা আসবে। আগে বলা দরকার ছিল যে মানে হিজ্জুল বাইতি লিল্লাহি, অথবা ফারাদাল্লাহু আল হজ্জ আলান নাসি লিওয়াজহিহি, এরকম বলা দরকার ছিল। আল্লাহ তাআলা মানুষের উপর হজ ফরজ করে দিয়েছেন, যেটা কেবল তার সন্তুষ্টির জন্য করতে হবে, এরকমই ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা। কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড আউট অফ দ্য জেনারেল ফ্লো অফ ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে বের হয়ে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি, টু বি ফর আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। কি সেটা হচ্ছে হিজ্জুল বাইতে, যে মানুষ আল্লাহর ঘরের হজ করবে, আল্লাহর জন্যেই কেবল করবে। কারণ হজের মধ্যে এক ধরনের লৌকিকতা বিল্ট ইন আছে। মানুষ হজ করতে যাবে, এর মধ্যে একটা লৌকিকতা আছে এই সময়ে। কারণ এখানে মানুষের অনেক লম্বা সময় জুড়ে তিনি তার দেশ থেকে বা এলাকা থেকে তিনি এখান থেকে মানে অ্যাবসেন্ট থাকবেন, ফলে লোকেরা তার ব্যাপারে জানবে। এটা ন্যাচারাল যে লোকেরা তার ব্যাপারে জানবে। আবার তিনি এখানে অনেক খরচ করবেন, এটাও জানার একটা ব্যাপার আছে। যখন তিনি ফিরে আসবেন তখনও তার আচরণ কথাবার্তায় এক ধরনের পরিবর্তন লোকেরা লক্ষ্য করবেন। ফলে এখানে একটা লৌকিকতার বিল্ট ইন একটা প্রবলেম, ইস্যু আছে। আপনি রোজা রাখলেন কি রাখলেন না এটা কেউ দেখে না। নামাজ আপনি পড়লেন এবং কী কারণে আপনি পড়েছেন, নামাজের এখানে আপনার লৌকিকতা, কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কত আর লৌকিকতা করবেন? লৌকিকতার কোনো, আর এটা তো জীবনে একবার করছেন। এখানে একটা হিউজ ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টের একটা ব্যাপার আছে, ফলে লৌকিকতার একটা সম্ভাবনা বা একটা সংকট এখানে আছে। এই কারণে আল্লাহ তাআলা তিনি শুরুই করেছেন ওয়ালিল্লাহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই যেন এই হজের কার্যকলাপটি যেন আল্লাহ তাআলার জন্যেই হয়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাদেরকে সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশনা প্রদান করেছেন বা আমাদের ইঙ্গিত প্রদান করেছেন। আমরা যখন সেখানে যাই, তখন সেখানে গেলেই, সৌদি আরবে গেলে আমাদেরকে স্বাগত জানানো হয় বিভিন্নভাবে। আপনি দেখবেন বিভিন্ন সিম্বল দিয়ে লোকেরা আমাদেরকে স্বাগত জানায়। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মেহমান।